আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব কচুর শাক ভাজি। আমি যেভাবে আজকে কচুর শাক ভাজি করব, সেম এই নিয়মে কচুর শাক ভাজি করলে আপনারা মাছ মাংসকেও হার মানাবে। তো প্রথমে আমি কচুর শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার এগুলো আমি সেদ্ধ করে নেব। স্বাদ মতো লবণ দিয়ে শাকগুলোকে আমি সেদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব। যখন একটু ভাফানো হয়ে গেছে তখন একটু উল্টে পাল্টে দেব আর পানি শুকানো পর্যন্ত সেদ্ধ করে নেব। একটু নেড়ে ছেড়ে দিব। একদম শাকগুলো একদম সেদ্ধ হয়ে পানি অনেকগুলা বাইর হয়ে একদম সেদ্ধ হয়ে যাবে, তখন আমি নামিয়ে নিব। দেখুন এই পর্যায়ে একদম সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিব। এবার আমি একটা মশলা তৈরি করব। প্রথমে আমি জিরেগুলোকে শুকনো তাওয়ায় টেলে নেব। সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নেব। এই রান্নায় এভাবে জিরেগুলোকে হালকা তাওয়ায় ভেজে নিয়ে এরপর গুঁড়ো করে দিলে খুব খুব ভালো লাগে। আপনারা ট্রাই করে দেখবেন অবশ্যই। ভাজা হয়ে গেলে এবার আমি গরম অবস্থায় এগুলা বেটে নেব, বেটে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে এই কাজটা ব্লেন্ডারও করতে পারেন। ব্লেন্ডার একটু ঠান্ডা হয়ে আসলে তখন ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে পারেন। আমি একদম ভালো করে গুঁড়ো করে নেব শিলপাটায়। গুঁড়ো করা হয়ে গেছে, এবার আমি রান্নার প্রসেসে চলে যাব। একটি ফ্রাই প্যানে তেল গরম করে নেব। এবার তেলের মধ্যে আমি কিছু তেজপাতা দিয়ে দেব। এরপরে আমি কিছু শুকনো মরিচগুলোকে এভাবে ভেঙে নিব। শুকনো মরিচগুলো একটু কালার আসলেই এর মধ্যে পেঁয়াজ কুচি করে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলো এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের। এগুলা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এরপর রসুন দিয়ে দেব। আমি এখানে কুচি করে কেটে রসুন দিয়েছি, আপনারা বাটা রসুনও দিতে পারেন, তবে কুচি করে কেটে রাখা রসুন দিলে সবচেয়ে বেশি ভালো লাগে কচুর শাক ভাজিতে। তা এবার আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে এরপর সিদ্ধ করে রাখা শাকগুলো দিয়ে ভালো করে মিক্সড করে নেব মশলাগুলোর সাথে। এখানে আমি খুবই সাধারণ মশলা দিয়ে রান্নাটা করেছি, আর খুবই সাধারণ মশলা দিয়ে অসাধারণ হয় এই কচুর শাক ভাজি। মাছ মাংসকে ফেল করবে এইভাবে রান্না করলে। সবাই একবার খেলে বারবার বানিয়ে নেবেন এভাবে, খুবই ভালো লাগে। শুধুমাত্র এগুলা দিয়ে অনেকগুলা ভাত খাওয়া হয়ে যায়। এ পর্যায়ে এবার আমি ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিব। যে মশলাটা আমি বেটে নিয়েছি সে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিবেন। এই রান্নার মূল উপাদানই হচ্ছে এই ভাজা জিরা গুঁড়া। এইভাবে দিলে অনেক ভালো লাগে। রান্নার লাস্ট পর্যায়ে এভাবে করে দিয়ে দিবেন, অনেক ভালো লাগবে। তো সবাই অবশ্যই ট্রাই করে দেখবেন। আর পুষ্টি ভরা এই রান্নাটা সবাই অবশ্যই তৈরি করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।